বুখারী শরীফের 4640 নম্বর হাদিস। বিখ্যাত দুইজনের ঘটনা আপনাদেরকে শোনাবো এখন, মানে পৃথিবীর শ্রেষ্ঠ দুই মুসলমানের ঘটনা। পৃথিবীর শ্রেষ্ঠ দুই মুসলমান, এক নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় নাম্বার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, দেখেন কি বলে, কানাত বাইনা আবি বকরিন ওয়া উমর মুহাওয়ারা। আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুকের মাঝে কথা কাটাকাটি হয়ে গেছে। তো মাঝে মাঝে ওলামায়ে কেরাম একজন আরেকজনের সাথে মতভেদ হইলে আপনারা বলেন, হ্যাঁ এই হুজুরে দেখতে পারে না, এরকম আর বলা যাবে না। হতে পারে, আলেম আলেমের মতভেদ হতে পারে, হওয়াটা স্বাভাবিক। এটা আলেমদেরকে ফয়সালা করতে বলবেন, এটা ওনারা বুঝবে। আপনি গিয়া ফয়সালা করতে চান না যে এই হুজুরের উনি ঠিক না উনি ঠিক। ওলামায়ে কেরামের বিষয়গুলো ওলামারা সমাধান করবে, ঠিক না ভাই? এই দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ দুই মুসলমানের মাঝে কথা কাটাকাটি হয়ে যাচ্ছে। কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে আবু বকরিন উমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে রাগায় দিছে। দুইজন কথা বলতেছে, কাটাকাটি হইতে এক পর্যায়ে হযরত ওমরকে এমন কিছু বলছে, উনি রাগ হয়ে গেছে। রাগ হওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে উঠে ফানসারাফা আনহু মুগদাবান, রাগান্বিত অবস্থায় সেখান থেকে ফিরে যাচ্ছে। কথাটা বুঝে হযরত ওমর রওনা করলেন। ফাত্তাবাহু আবু বকর ইয়াসআলুহু আইয়াস্তাগফিরা লাহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছনে পিছনে যাইতেছে আর বলতেছে, ভাই মাফ করে দাও, ভাই মাফ করে দাও, ভাই মাফ করে দাও। ঘটনা কিন্তু শেষ হচ্ছে না। হযরত ওমর ফারুক বাসায় গেছে, আবু বকর সিদ্দিক একদম বাসা পর্যন্ত গেছে। যাওয়ার পর ঘরের দরজায় গেছে, ফালাম ইয়াফআল হাত্তা আগলাকা বাবাহু ফি ওয়াজহি। হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিককে মাফ করে নাই, উল্টা মুখের উপর দরজা বন্ধ করে দিছে। পুরা রাস্তায় বললেন, আমাকে ক্ষমা করে দাও। দরজা পর্যন্ত গেলেন, দরজা বন্ধ করে দিছে, এরপরে ওনার রাগ থামে নাই। হযরত আবু বকর চিন্তা করলেন কি করা যায়। ফাকাবালা আবু বকরিন ইলা রাসূলিল্লাহ। আপনারা কি বলেন, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বলেন না? এই কথাটা বললে কেউ যদি আমার বলে আমি খুশি হই। কেন জানেন? তা আমাদের দূর তো মসজিদ পর্যন্ত, সিনেমা হল পর্যন্ত না। এটা ভালো কথা। আল্লাহ বাঁচাইছে যে আমাদের এটা কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এটা কেউ বললে বলবেন আলহামদুলিল্লাহ ভাই, তুমি অন্য জায়গার কথা বলো নাই, তোমার এই কথাটা আল্লাহ কবুল করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমার উপরে ওমর মাফ করলো না, তো ওই জামানায় সাহাবারা বাস অশান্তি লাগছে, সোজা নবীজির কাছে চলে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদম আল্লাহ রাসূলের কাছে চলে গেছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, আবু দারদাকে যিনি হাদিসের বর্ণনাকারী, উনি বলেন, ওয়ানাহনু ইনদা রাসূলিল্লাহ, আমরা নবীজির কাছে জুলুসুন, বসা। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক আসছে, হযরত ওমর ফারুক কোথায়? বাড়িতে। তা আসার পর নবীজি বললেন, আম্মা সাহিবুকুম হাযা ফাকাদ গামারা, তোমাদের এই সাথী আবু বকর কল্যাণে সবার চেয়ে আগে বেড়ে গেছে। মূল ঘটনা কিন্তু নবীজিও জানে না। আবু বকর সিদ্দিক দেখা এই মন্তব্য করলেন, তো আবু বকর সিদ্দিক বসে রয়েছে, মনটা খারাপ। ইতিমধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যে দরজা বন্ধ করে দিয়েছে, ফানাদিমা উমরু আলা মা কানা মিন, ওমর ফারুকের বুঝে এসে গেছে, ইন্না লিল্লাহি, আমি কি করলাম, এটা তো আমি ঠিক করি নাই, আবু বকরের মুখের উপর দরজা বন্ধ করে দিলাম। ওমর ফারুক অনুতপ্ত হলেন। অনুতপ্ত হওয়ার পর হযরত ওমর ফারুক জানে এই মুহূর্তে আবু বকরকে অন্য কোথাও পাওয়া যাবে না, আল্লাহ নবীর কাছেই পাওয়া যাবে। কারণ সাহাবাদের মন খারাপ থাকলে অন্য সাহাবারা জানে যে মন খারাপ, তো নবীর কাছেই থাকবে উনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা ছাড়াই সোজা নবীজির কাছে চলে গেছে। গিয়ে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসা। হযরত ওমর ফারুক আল্লাহ রাসূলকে সালাম দিলেন, দেওয়ার পর জালাসা ইলা জামবি রাসূলিল্লাহ, আল্লাহ নবীর পাশে বসলেন। বসার পর ক্বাসা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খাবরা, আল্লাহ নবীকে পুরা ঘটনাটা শুনাইলেন। নবীজি ঘটনা শোনার পর গদিবা রাসূলুল্লাহ, আল্লাহ নবী হযরত ওমর ফারুকের কথায় রাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি ঘটনা চলতেছে দেখেন। কথা কাটাকাটি দুই সাহাবার মাঝে, রাগ করাই দিয়েছেন আবু বকর, রাগ হয়েছেন ওমর, দুইজনের রাগ ঠান্ডা, এবার রাগ করে ফেলছে নবীজি।
নবীজির রাগ দেখে আবার আবু বকর সিদ্দিক কয় ইন্না লিল্লাহ, দোষ তো আমার, নবীজি রাগ করতেছে কেন? فجعل أبو بكر يقول لرسول الله صلى الله عليه وسلم والله لا أنا كنت أظلم يا رسول الله। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি বেশি অপরাধী, আমার অপরাধ, উমরের কোনো অপরাধ নাই। নবীজি সাহাবাদের দিকে তাকায় বললেন, হাল আনতুম তারিকুলি সাহিবি, হাল আনতুম তারিকুলি সাহিবি, তোমরা কি আমার খাতিরে আমার সাথীকে তোমরা ছেড়ে দিবা না? মানে আমার আবু বকরের সব অপরাধ তোমরা দেখতে যাও কেন? আবু বকরকে আমার খাতিরে কি ছেড়ে দিতে পারো না? আবু বকরের সব দেখতে যাও কেন? নবীজি বললেন, জানো নি আবু বকরকে? কুলতু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদের সকলের জন্য নবী। কুলতুম কাযাবতা ওয়া ক্বালা আবু বকরিন সাদাকতা, তোমরা আমাকে প্রথম চান্সে বলেছিলা আপনি মিথ্যা বলেছেন। আমি যাদেরকে দাওয়াত দিছি বেশিরভাগ তোমরা প্রথমে বলছো আপনি মিথ্যা বলছেন। আবু বকর প্রথম চান্সেই বলছে আপনি সত্য বলছেন। আমার আবু বকরের সব দেখতে যাও কেন তোমরা? তো যাই হোক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করেছিলেন, তবে বেশিক্ষণ হয়নি, রাগ থেমে গিয়েছে। তো এই রাগ, এটা নিষেধ। এই রাগটা কি বলেন তো? এটা নিষেধ। বুখারী শরীফের 3405 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, কসামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসমাতান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বন্টন করলেন। আমাদের নবীজির বন্টনের চাইতে ইনসাফপূর্ণ বন্টন পৃথিবীতে হতে পারে না। এই বন্টন করার পর এক ব্যক্তি বলল, মা উরিদা বিহা ওয়াজহুল্লাহ, এটা এমন এক বন্টন যে বন্টনে আল্লাহর সন্তুষ্টি নাই। নাউযুবিল্লাহ। এক ব্যক্তি বলল। নবীজির কানে এই শব্দ গেছে, নবীজি রাগ হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হয়ে বললেন, ইয়ারহামুল্লাহু মূসা, মূসা নবীর প্রতি আল্লাহ দয়া করেন। কদ উজিয়া আকসার মিন হাযা ফাসাবারা, হযরত মূসাকে এর চাইতেও বেশি কষ্ট দেওয়া হয়েছে, উনি ধৈর্য ধারণ করেছেন। আমার উম্মত আমার এমন একটা শব্দ বলছে, যেই শব্দের চাইতে মূসা নবীকে আরো ভয়ঙ্কর শব্দ বলা হয়েছে, উনিও ধৈর্য ধারণ করেছে, অতএব আমিও ধৈর্য ধারণ করলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেও রাগ করেছিলেন, এখানেও রাগ হয়ে গিয়েছিলেন। এ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগের গত সপ্তাহের 9টা, আজকে 3টা, মোট 12টা দৃষ্টান্ত। রাগের চতুর্থ প্রকার, প্রশংসনীয় রাগের চতুর্থ প্রকার হলো আমি আপনি আমরা সাধারণ মানুষের রাগ। আমাদের রাগটা প্রশংসনীয় কখন হবে? সূরা শুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদাররা ইদা গদিবুহুম ইয়াগফিরুন, আল্লাহ ইমানদারদের গুনাগুণ বর্ণনা করতে করতে এক পর্যায়ে বলেন, ইমানদাররা এমন যখন তারা রাগ করে, হুম ইয়াগফিরুন, ওই রাগের সময় রাগের অবস্থায় তারা অন্যদেরকে মাফ করে দেয়। সূরা শুরা আয়াত নাম্বার 37 নম্বর আয়াত। এই আয়াতে বললেন ইমানদাররা যখন রাগ করে তখন তারা অন্যদেরকে মাফ করে দেয়। তো ইমানদারের রাগ, রাগের পর যদি সেটা মাফ করে দেওয়া হয়, এটা প্রশংসনীয় রাগ। আপনি রাগ করলেন, পরে মাফ করে দিলেন, এটা প্রশংসনীয় রাগ। এ হলো প্রশংসনীয় রাগ সম্পর্কে মোটামুটি আলোচনা। রাগের দ্বিতীয় প্রকার নিন্দনীয় রাগ, নিন্দিত রাগ। এই রাগ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। নিন্দনীয় রাগ হলো মা কানা লিগাইরিল্লাহ, যে রাগ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হয়, যে রাগে আল্লাহর সন্তুষ্টি নাই, এই রাগটা খারাপ। এই জাতীয় রাগ থেকে নবীজি নিষেধ করেছেন। নবীজির একটা হাদিস, এটা শুধু শুনবেন না, এই হাদিসটা দিলে গেঁথে নিবেন। বুখারী শরীফের 6116 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসিনি, এক ব্যক্তি নবীজিকে বললেন, আমাকে আপনি উপদেশ দেন, ওসিয়ত করেন। নবীজিকে বললেন, হুজুর আপনি আমাকে উপদেশ দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাগদাব, নবীজি বললেন তুমি রাগ করো না।
এক ব্যক্তি নবীজিকে বললেন, আমাকে উপদেশ দেন। নবীজি বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। ফারাদ্দাদা মিরারা, লোকটা বারবার বলতে লাগলেন, হুজুর আমাকে উপদেশ দেন। নবীজি বারবার বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। সাহাবা আবু হুরায়রা বলেন, লোকটা যতবার রদ্দাদা মিরারা, বারবার বললেন, আমাকে উপদেশ দেন, উপদেশ দেন, উপদেশ দেন। আল্লাহ নবী শুধু বললেন, রাগ করবা না, শেষ, আর কিছু বলে না। এটা আমি আপনি চিন্তা করার বিষয়। এক ব্যক্তি বারবার বলতেছে, আমাকে উপদেশ দেন, আর কি উপদেশ নাই বলেন, দুনিয়াতে আছে না? নবীজি বললেন, রাগ করবা। পুরা আলোচনাগুলো আস্তে আস্তে শুনলে আমরা বুঝবো যে আসলে রাগ শয়তানের পক্ষ থেকে। তো রাগ যখন তোমার আসবে, তার মানে শয়তান তোমার মাঝে কাজ করবে, ও তোমার দ্বারা তখন অনেক অবৈধ অপকর্ম সংঘটিত করবে তোমার দ্বারা। নবীজি বলে দিলেন, রাগ করবা না। তাহলে রাগ থেকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন। মুয়াত্তা মালিক একটা হাদিসের কিতাব, এই কিতাবের 1662 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি বিকালিমাত, আমাকে আপনি কিছু কথা শিক্ষা দেন। দেখেন কি বলছে, আমাকে কিছু কথা, একটা কথা বলে নাই। আল্লিমনি কালিমাত, আমাকে কিছু কথা শিক্ষা দেন, একটা কথা বলে নাই, কিছু কথা। তার মানে অনেক কিছু শিক্ষা দেন আমাকে। আইশু বিহিন্না, যে কথাগুলা পালন করার মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে চলতে পারবো। ওয়ালা তুকসির আলাইয়া ফানসা, বেশি বলবেন না, বেশি বললে আমি ভুলে যাই। কি বলেন হুজুর, কিছু উপদেশ আমারে দেন, বেশি বলবেন না, বেশি বললে আবার আমি ভুলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। ওই লোকটা বললেন, কিছু কথা বলেন হুজুর আমাকে। নবীজি বললেন, তুমি রাগ করো না। তাহলে ওই লোকটা চাইছিল নবীজির থেকে সমষ্টিগত কিছু কথা শিখবে, অনেক কথা শিখবে। নবীজি বললেন, তুমি রাগ করো না, তুমি পৃথিবীতে ভালোভাবে সুখী শান্তিতে চলার জন্য আমার কাছে একটা উপদেশ চেয়েছো, আমি তোমাকে বলে দিলাম, তুমি রাগ করো না। এই কথাগুলা শুধুমাত্র শোনার জন্য না, আমাদের জীবনে কিন্তু দেখেন, সকাল থেকে রাত শোয়ার আগ পর্যন্ত এই অপরাধে রাগ নামক বিষয়টা আমাদের মাঝে কতবার চলে আসে। কি আলেম বলবেন, কি ইমাম বলবেন, কি খতিব বলবেন, কি সাধারণ জনগণ বলবেন, কি মহাজন বলবেন, কি বাড়িওয়ালা বলবেন, কি রিক্সাওয়ালা, কি দোকানদার, ম্যানেজার, মহাজন আর কর্মচারী, যা বলেন সবার মাঝে এটা কাজ করে। এই রাগ, নবীজি দেখেন কি বললেন, যে আমাকে এমন কিছু বলেন যেটার মাধ্যমে আমি দুনিয়াতে চলতে পারি। নবী বলে দিলেন, লা তাগদাব, রাগ করো না। আরেকটা দৃষ্টান্ত রাগের, এটা বুখারী শরীফের বর্ণনা, 4642 নম্বর হাদিস। এটা হযরত ওমর ফারুকের ব্যাপারে। উয়াইনা, এক ব্যক্তির নাম উয়াইনা ইবনে হিসন ইবনে হুযায়ফা, একটু মনে রাখা লাগবে না, শুধু উয়াইনা। ওনার ভাতিজার নাম হুর। দুইজনের নাম যদি মনে না থাকে, মনে রাখবেন চাচা ভাতিজা। কি মনে রাখবেন? চাচা ভাতিজা। চাচা মদিনায় বেড়াইতে আসছে ভাতিজার কাছে। চাচার নাম উয়াইনা, ভাতিজার নাম হুর। আর এই হুর, উনি হলেন বড় একজন আলেম। এই হুর ছিলেন কানা মিনান নাফারিল্লাযীনা ইউদনীহিম ওমর। হযরত ওমর ফারুক রাষ্ট্র পরিচালনা করতে যাদেরকে উনি কাছে রাখতেন, ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে যাদেরকে পাশে রাখতেন, এই পাশে ওনার ব্যক্তি পরিষদ, উপদেষ্টা পরিষদ মণ্ডলীর মধ্যে হযরত হুর ইবনে কায়েস উনিও ছিলেন। তার মানে হযরত ওমরের সাথে তার সম্পর্ক খুব ভালো। কার? ভাতিজার। চাচা আসছে ভাতিজার বাসায় বেড়াইতে, আর ভাতিজা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদম আস্থাভাজন লোক। হাদিসের মধ্যে আছে, কানাল কুররাউ আসহাবা মাজালিসি উমার ওয়া মুশাওয়ারাতিহি কুহুলান কানু আও শুববানা। যুবক হোক অথবা বৃদ্ধ হোক, কোরআন হাদিসের জ্ঞান যার মাঝে বেশি আছে, হযরত ওমর তাদেরকে ওনার কাছে আশ্রয় দিতেন। এজন্য রাষ্ট্র পরিচালনা অথবা পৃথিবীর মধ্যে গজব বন্ধ হওয়া, অগ্নিকাণ্ড বন্ধ হওয়া, এইগুলা কোথায় কিভাবে বন্ধ হবে, এই পরামর্শ করার জন্য ওলামাদের ছাড়া বিকল্প নেই। ওনাদের পরামর্শ নিতে হবে, গজব কিভাবে বন্ধ হবে, গজব কিভাবে আসবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে কারা থাকতেন? কোরআনের অভিজ্ঞ, হাদিসের অভিজ্ঞ যারা, চাই তার বয়স কম হোক বেশি হোক, কিন্তু কোরআন আছে, হাদিস আছে, বাস কাছে আশ্রয় দিতেন। ওই যে হুর, যিনি ভাতিজা, ওনারও বয়স কম, কিন্তু আশ্রয় পেয়ে গেছে কেন? কোরআন হাদিসের বিদ্যা ছিল বেশি। একদিন এই চাচা ভাতিজারে কয়, হাল্লাকা ওয়াজহুন ইনদা হাদাল আমির, ভাতিজা আমি শুনলাম তোমার নাকি
আমিরুল মুমিনিনের সাথে তোমার নাকি ভালো একটা সম্পর্ক, তুমি নাকি তার আস্থাভাজন। ভাতিজা জবাব দিলেন, হ্যাঁ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি যেই কোনো সময় যেতে পারি, আমার তেমন কোনো সমস্যা হয় না। চাচা বললেন, ভাতিজা ফাস্তাযানলি আলাইয়া, আমাকে একটু তার সাথে দেখা করার অনুমতি নাও, তার সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দাও। তাই নাকি, আপনি দেখা করবেন? কাহা, আমার একটু মন চায়, দেশ গ্রাম থেকে আসছি, প্রেসিডেন্ট কেমন হয় ওনার সামনে একটু যাইতে মন চায়। তো ভাতিজা বললেন, টেনশন করেন না, সাস্তাযিনু লাকা, আমি আপনার জন্য অনুমতি নিতেছি। ভিতরে গেছে, আমিরুল মুমিনিন আমার চাচা আসছে দেশ থেকে, আপনার সাথে একটু দেখা করতে চায়। এটা বুখারী শরীফের হাদিস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআযিনা লাহু ওমর, অনুমতি দিছে। ফালাম্মা দাখালা আলাইহি, ওই ব্যক্তিটা যখন হযরত ওমর ফারুকের সামনে গেলেন, কে? চাচা। হযরত ওমর ফারুককে ডাক দিয়ে বললেন, হ্যাঁ হিয়া ইবনুল খাত্তাব। দেখেন কি কয়, হ্যাঁ হিয়া ইবনুল খাত্তাব, কয় হে খাত্তাবের বেটা ওমর। আমিরুল মুমিনিনকে বলতেছে। তো ওই যুগে সাধারণত আমিরুল মুমিনিনদেরকে বলা হতো ইয়া আমিরুল মুমিনিন। উনি বলতেছে হিয়া ইবনুল খাত্তাব, হে খাত্তাবের বেটা। উনি বলতেছে। তো হুজুর ফারুক সর্বনাশ, কি কি কইতেছে আল্লাহ জানে। হযরত ওমর ফারুক, হ্যাঁ। তো কয় আল্লাহি মা তুতিনাল জাযাল, তুমি তো আমার কাছে খানা টানা বেশি পাঠাও না, রাষ্ট্রের প্রেসিডেন্ট হইছো না, আমাদের কাছে টাকা পয়সা মাল সামানা ভালো করে পাঠাও না। ওয়ালা তাহকুম বাইনানা বিল আদলি, আমাদের সাথে তুমি ইনসাফ অনুযায়ী ফয়সালা করো না। কারে কি অভিযোগ দিতেছে দেখেন। হক আর বাতিল একসাথে রাখবেন, এই পাশে হক এই পাশে বাতিল, মাঝখানে হযরত ওমর ফারুককে দাঁড় করাবেন। এটা হলেন হযরত ওমর। আর ওনারে বলতেছে তুমি আমাদের বেশি টাকা পয়সা পাঠাও না, রসদপত্র পাঠাও না, আর ইনসাফ অনুযায়ী ফয়সালা করো না। ফাগাদিবা ওমর, হযরত ওমর রাগ হয়ে গেলেন। হাত্তা হাম্মা আইয়ুকিয়া বিহি, তার উপর কিছু একটা করতে চাইলেন রাগ হয়ে, মানে দিব একটা। ভাতিজা আছে পাশে, বলেন তো হযরত ওমর কাকে কিছু একটা করার জন্য উদ্যত হলেন? চাচাকে। ভাতিজা বললেন, আমিরুল মুমিনিন ক্বালাল্লাহু তাআলা লিরাসূলিহি খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ তার নবীকে বলছেন, খুযিল আফওয়া, ক্ষমাকে অবলম্বন করো, ওয়া'মুর বিল উরফি, নেক কাজের আদেশ করো, ওয়া আ'রিদ আনিল জাহিলিন, জাহেল মানুষদেরকে এড়ায় চলো। সূরা আ'রাফ আয়াত নাম্বার 199 আল্লাহ বলেন, আল্লাহ তার নবীকে বলছে খুযিল আফওয়া, ক্ষমাকে অবলম্বন করুন, ওয়া'মুর বিল উরফি, নেক কাজের আদেশ করেন, ওয়া আ'রিদ আনিল জাহিলিন, মূর্খদেরকে আপনি এড়িয়ে চলেন। ভাতিজা বলতেছে, আমিরুল মুমিনিন ইন্না হাযা মিনাল জাহিলিন, আমার চাচা মূর্খ মানুষদের অন্তর্ভুক্ত, না বুঝে একটা কথা বলছে আপনার সামনে। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়াল্লাহ মা জাওয়াজাহা উমর হিনা তালা, কোরআনের আয়াত যখন হযরত ওমরের সামনে তেলাওয়াত করা হয়, হযরত ওমর আল্লাহর কোরআনের আয়াতের সামনে সামান্য অগ্রসর হয় নাই। হাদিসে আসছে, ওয়াকানা উমর ওয়াক্কাফান ইনদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের সামনে হযরত ওমর সব সময় চুপ হয়ে যাইতেন, ওয়াক্কাফান, দাঁড়িয়ে যেতেন। কোরআন কি বলছে বাস, ওমর রাগ ছিল মাথায়, কোরআন বলছে ক্ষমা করে দেন। ওমর কও কোরআন বলছে তো ঠিক আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারও এমন ছিলেন। তাহলে রাগ হয়ে যাওয়াটা খারাপ না, বাকি এটা বেশিক্ষণ ধরে রাখাটা ঠিক না, বেশিক্ষণ না থাকাই ভালো। এগুলো হযরত ওমর ফারুকের ব্যাপারে। ইমাম মুয়াবিয়ার নাম শুনছেন আপনারা? ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করব আমরা ইনশাআল্লাহ, আমাদের আলোচনায় যখন আসবে। সূরা বাকারারই কিছু পরে আসবে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো লোকদের মতো ঈমান। এই লোক দ্বারা কারা উদ্দেশ্য আমরা এটা ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। তো সেখানে ইমাম মুয়াবিয়ার আলোচনাও আমরা আনবো। ইমাম মুয়াবিয়ার মাধ্যমে যে আল্লাহ ইসলামের কত উপকার করছে পৃথিবীতে, এটা অনেকের আমাদের অজানা হওয়ার কারণে ইমাম মুয়াবিয়াকে মুহররম মাস আসলে গালি দিতে দিতে শেষ করে ফেলে মানুষ। ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা বর্ণনা, একটা কিতাব আছে, নাম উয়ুনুল আখবার, 1 নম্বর খণ্ড 405 নম্বর পৃষ্ঠা। হযরত ওমর ফারুক একদিন মসজিদে দাঁড়ায়, আমিরুল মুমিনিন ইমাম মুয়াবিয়া মসজিদে দাঁড়াইছে। খাতাবা মুআবিয়া তু ইয়াওমান, দাঁড়িয়ে খুতবা দিচ্ছে।
ফাকালা লাহু রাজুল কাযাবতা, এক ব্যক্তি দাঁড়াইছে তাদের মাঝে, দাঁড়ায় আপনি মিথ্যা বলছেন। নাউযুবিল্লাহ, কি বলছে? আপনি মিথ্যা বলছেন। আমিরুল মুমিনিন ইমাম মুআবিয়া যখন এটা শুনলেন, নাযালা মুগদাবা, রাগান্বিত অবস্থায় সেখান থেকে নামলেন। কোন থেকে? মিম্বর থেকে। সবাই চিন্তা করতেছে আল্লাহ জানে কি ঘটে। নামার পর ইমাম মুআবিয়া দাখলা মানজিলা, ঘরে প্রবেশ করলেন। ঘর থেকে একটু পর বের হলেন। সুম্মা খরাজা আলাইহিম, জনগণের সামনে যখন আসলেন, তাকতুরু লিহয়াতুহু মা, দাড়ি থেকে পানির ফোঁটা পড়তেছে ইমাম মুআবিয়া জনগণকে লক্ষ্য করে বললেন, ইন্নাল গদবা মিনাশ শাইতান, রাগ হলো শয়তানের পক্ষ থেকে। স্লোগান দেন, রাগ কার পক্ষ থেকে? রাগ কার পক্ষ থেকে? ওয়া ইন্নাশ শাইতানা মিনান নার, শয়তান হলো আগুনের তৈরি। ইযা গদিবা আহাদুকুম, তোমাদের কেউ যখন রাগ হয়, ফালইউতফিহু বিল মা, সে যেন এই রাগ নামক আগুনটা পানির মাধ্যমে নিভিয়ে দেয়। আমার আগুন জ্বলছিল, এটা ঘরে গিয়ে নিভে আসলাম। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামও রাগ করেছেন, নবীরাও রাগ করেছেন। তো এই জাতীয় রাগ, যে রাগে ইসলামের উপকার হয়, এই রাগ তো খুব ভালো। রাগের বর্জন যদি করতে পারেন, রাগ বর্জনের কিছু উপকারিতা শোনেন। 4টা উপকার আপনাদেরকে বলি। রাগ যদি বর্জন করেন, 5টা উপকার বলি। রাগ বর্জনের 1 নাম্বার উপকার, এই যুগে, এই যে আমাদের আজকে আমরা এই মসজিদে যারা বসে আছি, আমাদের মধ্যে আমি আপনাদের কেউ যদি আমরা রাগ বর্জন করতে পারি, 1 বার 2 বার 3 বার বারবার যদি এরকম রাগ বর্জনের অভ্যাসটা করতে পারি, আল্লাহ আমাদের নামটা মুত্তাকিদের খাতায় লিখে দিবেন। কার খাতায়? মুত্তাকিদের খাতায়। দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলেন, জান্নাত বানানো হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকি হলো তারা যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে। ধনী মানুষ থাকা অবস্থায়ও দান করে, যখন অসচ্ছলতা, যখন টাকা পয়সা পকেটে কম থাকে তখনও দান করে। এই গুণটা কিন্তু কঠিন। টাকা পয়সা না থাকলে দান করার গুণ, এটা খুব কঠিন। সচ্ছলতায়ও দান করে, অসচ্ছলতায়ও যারা দান করে। আর ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগ সম্বরণ করে। ওয়াল আফিনা আনিন নাস, রাগকে দমন করে মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলে তারা মুত্তাকি, তাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। তারা মুত্তাকি। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 133 হলো তারা মুত্তাকি, তাদের জন্য জান্নাত। আর 134 হলো তারা কারা? যারা সচ্ছলতা আর অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়। রাগ উঠার পর ওই রাগকে যারা নিয়ন্ত্রণ করে মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ বলেন তাদেরকে আমি মুত্তাকি বলে ঘোষণা করলাম। শুধু তাই না, পরে আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারা মুত্তাকি পাশাপাশি তারা মুহসিনিন, তারা সদাচরণকারী মানুষের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। 2 নাম্বার উপকারিতা বলেন গজব। বলেন তো গজব। গজব শব্দের বাংলা রাগ। আল্লাহর গজব থেকে বাঁচার উপায় নিজের গজবকে ছেড়ে দেওয়া। আল্লাহর গজব থেকে বাঁচার উপায় আমার গজবটাকে ছেড়ে দেওয়া। তাহলে এবার বাংলায় আসি। আল্লাহর রাগ থেকে বাঁচার উপায় আমার রাগকে নিয়ন্ত্রণ করা। তাখরিজুল মুসনাদ হাদিস নাম্বার 6635 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর, ওমর না, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, মাযা ইউবাইদুনি মিন গাদাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাগ থেকে কোন জিনিস আমাকে দূরে রাখবে? নবীজি বললেন, তুমি যদি আল্লাহর রাগ থেকে দূরে থাকতে চাও, লা তাগদাব, তুমি রাগ করো না। তুমি কি করতে চাও? আল্লাহর রাগ থেকে দূরে থাকতে চাও? কাহা তো তুমি রাগ করো না। আবার দেখেন, তুমি আল্লাহর রাগ থেকে বাঁচতে চাও? কাহা তো তুমি রাগ করো না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাগ থেকে বাঁচার উপায় রাগ না করা। এ হলো রাগ বর্জনের দ্বিতীয় উপকারিতা। 3 নাম্বার উপকারিতা, যে রাগ বর্জন করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে বিশেষভাবে পুরস্কৃত করবেন। আবার বলছি, আপনাদের এই জায়গার যারা আছেন সবাইকে পুরস্কার দিলাম, কথার কথা।
আর একজনকে বললাম তাকে আমি বিশেষভাবে পুরস্কৃত করব। বলেন তার মাঝে আর আপনাদের মাঝে পার্থক্য আছে না নাই? আবু দাউদ শরীফের 4777 নম্বর হাদিস, 4777। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাজামা গাইজা, এটা একটু যারা বাড়িওয়ালা আছেন, দোকানের মহাজন আছেন, মন দিয়ে শোনেন, দেখবেন এটা কাজে লাগবে। মান কাজামা গাইজা, বাংলাটা ভালো করে শোনেন। যেই ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করে, ওহুয়া কাদিরুন আলা আইয়ুন ফিজা, এমন অবস্থায় রাগ নিয়ন্ত্রণ করে যেই রাগটা অন্যের উপর প্রয়োগ করতে পারতো। প্রয়োগ করার ক্ষমতা আছে, প্রয়োগ করার ক্ষমতা আছে। আমি মনে করেন ওর উপর রাগ করলাম, ওর উপর এখন তার উপরে রাগ করে আমি প্রয়োগ করার ক্ষমতা আছে মনে করেন। এই অবস্থায় মান কাজামা গাইজা, আমি রাগকে নিয়ন্ত্রণ করলাম, রাগ প্রয়োগের ক্ষমতা আছে, ওই অবস্থায় আমি রাগকে নিয়ন্ত্রণ করলাম। নবীজি বলেন, দাআহুল্লাহু আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ, এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে আল্লাহ আলাদাভাবে তাকে ডাক দিবেন। ডাক দেওয়ার পর সুম্মা খায়্যারাহুল্লাহু মিনাল হুরি মা শাআ, হুরদেরকে আল্লাহ দেখায় বলবে, যা মন চায়, যাকে মন চায় তাদের থেকে নিয়ে জান্নাতে ঢুকে যাও। হুরদেরকে দেখায় বলবে, যাও যাও যাও, নিয়ে যাও। তাহলে দুনিয়াতে বউর সাথে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। কি কার সাথে? বিবির সাথে। বিবির সাথে রাগ নিয়ন্ত্রণ করা, কর্মচারীর সাথে রাগ নিয়ন্ত্রণ করা, যারা বাসার দারোয়ান তাদের সাথে রাগ নিয়ন্ত্রণ করা। তাহলে এইটা একটু মন দিয়ে শোনে। আপনারা অনেকে ব্যবসায়ী, এখানে আপনার অধীনে 4-5টা ছেলে কাজ করে, আপনি পারেন চাইলেই তাকে আজকে আপনার দোকান থেকে আউট করে দিতে, তুই এটা কি করলি, যা বের হয়ে যা, বের করে দিতে পারেন। তাহলে রাগ প্রয়োগের পুরো ক্ষমতা আপনার আছে। আপনি শুধু চিন্তা করলেন, নবীজি বলছে রাগ প্রয়োগের ক্ষমতার সময় যদি কেউ রাগ নিয়ন্ত্রণ করে, তাকে আল্লাহ কিয়ামতের মাঠে স্পেশাল ভাবে, আলাদাভাবে, বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন। বুঝে আসছে তো কথাটা? তাহলে এই হলো রাগ নিয়ন্ত্রণের 3 নাম্বার উপকারিতা। রাগ নিয়ন্ত্রণের 4 নাম্বার উপকারিতা, যেই ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করে, ওই ব্যক্তি মানুষের চোখে দেখতে যদিও মনে হবে লোকটা সরল দুর্বল মনে হয়, তো নবীজির ভাষায় ওই লোকটা হলো সবচেয়ে বীর পুরুষ। কি পুরুষ? বীর পুরুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 6114 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। আল্লাহ নবী বলেন, কুস্তির মাধ্যমে কাউকে হারিয়ে দেওয়া এটা বীরের পরিচয় না, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা সেই হলো প্রকৃত বীরের পরিচয়। কুস্তিতে কাউকে হারিয়ে দেওয়া এটা বীরের পরিচয় না, এটা বীরত্বের পরিচয় না, এটা তুমি বীর অনেক বড় এই পরিচয় না। রাগের, কঠিন রাগের সময় নিজেকে তুমি নিয়ন্ত্রণ করতে পেরেছো, এটা তুমি বড় বীরের পরিচয় দিয়ে দিলা। এ হলো 4 নাম্বার উপকারিতা। রাগ নিয়ন্ত্রণের 5 নাম্বার উপকারিতা, যারা রাগ নিয়ন্ত্রণ করবে তারা আল্লাহ রসুলের রাগ নিয়ন্ত্রণ নামক একটা আশ্চর্য সুন্নাহের অনুসরণ করে। মুসলিম শরীফ হাদিস নাম্বার 5944 নাম্বার হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, মা দরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন বিয়াদিহি কাত্তু, আল্লাহ নবী নিজ হাত মুবারক দ্বারা কাউকে কখনো আঘাত করে নাই। ওয়ালা ইমরাআতান, কোন বিবিকে কখনো আঘাত করে নাই। ওয়ালা খাদিমা, কোন খাদেমকে কখনো আঘাত করে নাই। আমাদের নবীজির আপনার খাদেমদের সাথে কেমন আচরণ ছিল, পড়লে আহারে নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। হযরত আনাস বলেন, 10 বছর খেদমত করছে, কোনোদিন বলে নাই এটা কেন করেছো, এটা কেন করো নাই, কোনো দিনও বলে নাই। মারবে তো দূরের কথা, কিছু বলবে তো দূরের কথা, আমার কোনোদিন এটা বলে নাই, এটা কেন করলাম, এটা কেন করলা না, এটাও কোনোদিন বলে নাই। নিজের জন্য জীবনে প্রতিশোধ নেয় এই কারো থেকে। এই হাদিসে আম্মাজান বলেন, ইল্লা আইয়ু জাহিদা ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে উনি আল্লাহর জন্য রাগ হইতেন। মা নীলা মিনহু শাইউন কাত্তু ফায়ান্তাকিবু মিন সাহিবি, ওনারে কেউ ব্যক্তি আঘাত করছে আর উনি প্রতিশোধ নিছে, এমন হয় নাই। হ্যাঁ, আল্লাহর দ্বীনের উপর কেউ আঘাত করছে, তখন আল্লাহর জন্য উনি প্রতিশোধ নিতেন। কথা বুঝে আসে নাই? তাহলে আল্লাহর দ্বীনের ক্ষতি করলে তখন আবার আমরা রাগ করাটা, এই রাগ কিন্তু জায়েজ, এটা আল্লাহর জন্য রাগ, এটা ভালো রাগ। আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে আমরা যেন নিন্দনীয় রাগগুলা বর্জন করে প্রশংসনীয় যে রাগ, এটা যেন আমরা অর্জন করে আমরা জান্নাতি হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। উপায়
খুব ভালো করে উপায়গুলো মনে রাখবেন। রাগ নিয়ন্ত্রণের 1 নাম্বার উপায় নবীজির শিখানো দোয়া পড়া। রাগের সময় নবীজির শিখানো দোয়া পড়া রাগ নিয়ন্ত্রণের 1 নাম্বার উপায়। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4781 নাম্বার হাদিস। এই হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 2 ব্যক্তি একজন আরেকজনের সাথে ঝগড়া লেগে একজন আরেকজনের গালি দিস নবীজির সামনে। ইস্তাব্বা রাজুলান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সামনে 2 ব্যক্তি একজন আরেকজনকে গালি দেয়। ফাজালা আহাদুহুমা তাহমারু আইনা, দুইজনের একজনের চোখ লাল হয়ে গেছে। কিসের কারণে? রাগে। চোখ লাল হয়ে যাওয়ার পর ওয়াত্তানতাফিখু আউদাজুহু, দেখেন তো আপনাদের কারো আছেন এটা? সাথে সাথে তার গলার রগগুলো ফুলে গেছে রাগে। চোখ লাল হয়েছে, গলার রগ ফুলে গেছে। তো ফুলে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের দিকে তাকাইলেন, তাকায় দেখলেন যেটার চোখ লাল এবং গলার রগ ফুলা। আল্লাহ নবী বললেন, ইন্নী লা আরিফু কালিমাতান লাউ ক্বালাহা হাযা লা যাহাবা আনহু আল্লাযী মা ইয়াজিদু, আমি এমন একটা বাক্য জানি যেই বাক্যটা আমি এই মুহূর্তে যদি তাকে শিখায়া দেই আর সে যদি এটা পড়ে, সাথে সাথে তার রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। আমাদের শিখা দরকার আছে না? এটা সবাই পারেন, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এতটুকুই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা আমার বড় ভাই, আপন বড় ভাই, ওনার মাঝে এই গুণটা খুব আছে। উনি দেখি কি কখনো এমনি, উনি রাগী মানুষ না, খুব ভালো মানুষ আমার বড় ভাই। তো অনেক সময় যদি রাগ হয়ে যায়, বড় ভাই উনি অনেক সময় ওনার কোনো কারণে রাগ আসে, উনি দেখি আমলটা করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তো দেখি যে উনি আমলটা করে, মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতান, দেখেন যে রাগ হয়ে যায় ওর মুখে কিন্তু সহজে এটা বের হয় না, আর ওরে আপনি বেরও করতে পারবেন না। আমাদের কি করণীয়? যে ব্যক্তি রাগ করবে, আমরা 2-4 জন সামনে থাকলে সবাই মিলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া, ওই বেচারারে বুঝানো, ভাই তুমিও পড়ো। আর যদি পড়তে বলি আমরা, উল্টা আরো রাগ হইতে পারে, চুপ কর। আমরা পরে বুঝাবো, ভাই তুমিও পড়ো, মানে এটা বলবো না, বুঝাবো। তো যদি উনি পড়তে পারে তো ইনশাআল্লাহ ওনার রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। তাহলে রাগ নিয়ন্ত্রণের 1 নাম্বার উপায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া। 2 নাম্বার উপায়, যিনি রাগ করেন কোনোভাবে যদি ওনাকে চুপ করাইতে পারেন, অথবা উনি যদি চুপ হয়ে যায়, রাগী তো এটা সেটা বলতেছে, তোরে খেয়ে ফেলবো, মাইরা ফেলবো, কি কারণে? রাগে। তো চুপ করায় দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, একটা কিতাব আছে নাম মাজমাউজ যাওয়ায়েদ, 8 নম্বর খণ্ড 73 নম্বর পৃষ্ঠা। ওখানে আসছে বর্ণনাটা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লিমু, তোমরা শিক্ষা দাও আরেকজনকে, ইয়াসসিরু, তোমরা সহজতা অবলম্বন করো, ওয়ালা তুআসসিরু, তোমরা কঠোরতা করো না। পড়াইতে গেলে মেজাজ খারাপ হয় না? টিউশনি যারা করেন, টিউটর আছেন না, পড়াইতে গেলে অঙ্ক যদি না বুঝে মেজাজ কেমন খারাপ হয়? সত্যি খারাপ হয়, 1 বার 2 বার 3 বার। স্যার খারাপ হয় না? তো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শিক্ষা দাও, সহজতা অবলম্বন করো, কঠোরতা করো না। তো দেখেন এই শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এই সমস্ত কাজে রাগ যে হতে পারে মানুষের, এটা নবীজিও জানে, বুঝছে। তো নবীজি বলেন, ইদা গদিবা আহাদুকুম, তোমাদের কেউ যখন রাগ করো, ফাল্যাসকুত, তখন চুপ হয়ে যাও, আর পড়ানো দরকার নেই, যে কাজ করতেছো ওইটা চুপ থাকো তখন কিছুক্ষণ। তো তোমাদের কেউ যখন রাগ করো, ফাল্যাসকুত, তখন যেন চুপ হয়ে যায়। তাহলে 1 নাম্বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া, 2 নাম্বার উপায় চুপ হওয়া। 3 নাম্বার, যিনি রাগ করবে, বাংলাটা ভালোভাবে মনে রাখবেন, তার অবস্থান পরিবর্তন করা। দাঁড়িয়ে আছে বসা, বসে আছেন শুয়ে যাওয়া, বা আপনার মাটির সাথে উনি লাগানো। এটাও হাদিস থেকে আমরা জানতে পারি, আবু দাউদ শরীফের 4782 নাম্বার হাদিস। এই হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লানা, নবীজি আমাদেরকে বলেছেন, ইন্নাল গদবা মিনাশ শাইতান, নিশ্চয়ই রাগ হলো শয়তানের পক্ষ থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা গদিবা আহাদুকুম ওয়া হুয়া জালিসুন ওয়া হুয়া কাঈমুন ফালইজলিস, তোমাদের কেউ যখন দাঁড়ানো অবস্থায় রাগ করে, সে যেন বসে যায়। ফাইন যাহাবা আনহুল গদব, বসে যাওয়ার পর যদি তার রাগ চলে যায়, ভালো কথা। ওয়া ইল্লা ফালইয়াত্তাজি, বসার পরেও যদি রাগ না যায়, সে যেন শুয়ে যায়। দাঁড়ানো থেকে বসবে, বসার পর যদি তার রাগ চলে যায়, ভালো কথা, যদি রাগ না যায় তাহলে শুয়ে যাবে। তো
তো 3 নাম্বার উপায় অবস্থান পরিবর্তন করা। রাগ নিয়ন্ত্রণের 4 নাম্বার উপায় অজু করা। কি করা? অজু করা। এটা আবু দাউদ শরীফের হাদিস, 4784 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনা যিনি করবেন তার নাম আবুল ওয়াইল আল কাস রাহিমাহুল্লাহ। তিনি বলেন, আমরা কয়েকজনে এক তাবির কাছে গেলাম, যাওয়ার পর ওনার সাথে এক ব্যক্তি কথা বললেন, ফাগদাবাহু, রাগায়া দিছে, উনি রাগ করে ফেললেন। রাগ হওয়ার পর উনি আমাদের সামনে থেকে চলে গেছে, যার সাথে কথা বলতেছে রাইগা চলে গেছে, এই সেই চলে গেছে। চলে যাওয়ার পর তাওয়াদ্দা, উনি ওযু করছে। সুম্মা খারাজা ওয়া ক্বাদ তাওয়াদ্দা, একটু পরে ওযু করে বের হইছে। বের হয়ে আমাদের সামনে বলতেছে, হাদ্দাসানি আবি আন জাদ্দি আতিয়া, আমার আব্বা আমার দাদা থেকে একটা হাদিস আমারে শোনাইছে। আমার আব্বা আমার দাদা, দাদার নাম আতিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো বলতেছে আমার আব্বা আমার দাদা থেকে একটা হাদিস শোনাইছে। আমার দাদা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, রাগ হলো শয়তানের পক্ষ থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা। আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা, আগুন নিবানো হয় পানি দ্বারা। রাগ শয়তান থেকে, শয়তান আগুন দ্বারা, আগুন নিবানো হয় পানি দ্বারা। ফাইদা গাদিবা আহাদুকুম ফাল্যাতাওয়াদ্দা, তোমাদের কেউ যখন রাগ করো সে যেন ওযু করে। তাহলে রাগ নিয়ন্ত্রণের 4 নাম্বার উপায় ওযু করা। 5 নাম্বার উপায়, ওযু করছে, ওঠা থেকে বসছে, বসা থেকে শুইছে, কাজ হয় না। 5 নাম্বার উপায়, ওই ব্যক্তি তার শরীরকে মাটির সাথে লাগাবে। কিসের সাথে? মাটির দেহ মাটির সাথে লাগাবে। 5 নাম্বার উপায়। রাগ নিয়ন্ত্রণ যদি না হয়, যদি পারেন কোনোভাবে, আরে বসো, মাটিতে বসাই দিবেন, মানে মাটির সাথে শরীরটা যদি লাগাইতে পারে। হাদিস আসছে ইয়ালসাক, একদম মাটির সাথে ইলসাক, মিলানো। তিরমিজি শরীফের লম্বা এক হাদিসের অংশ বিশেষ, 2191 নাম্বার হাদিস। নবীজি বলেন, আলা ওয়া ইন্নাল গাদাবা জামরাতুন ফি কলবি ইবনি আদম, শোনো, রাগ হলো আদম সন্তানের অন্তরের মধ্যে একটা অগ্নিস্ফুলিঙ্গের মতো। নবীজি বললেন, রাগ হলো আদম সন্তানের অন্তরের মধ্যে একটা অগ্নিস্ফুলিঙ্গের মতো। নবীজি বললেন এটা বলার পর নবীজি বলে, দেখো না তোমরা, আমা রাআইতুম, তোমরা কি দেখো না, ইলা হুমরাতি আইনাইহি, যেই ব্যক্তি রাগ হয় তার চোখের লাল অবস্থার দিকে দেখো না, ওয়া ইনতিফাখি আওদাজিহি, তার গলার রগ যে ফুলে যায় এটার দিকে কি তোমরা দেখো না? যখন কারো চোখের মধ্যে তাকাইবা, গলার দিকে তাকানোর পর রাগের কারণে যদি তার চোখ লাল হয়ে যায়, গলার রগগুলা ফুলে যায়, বুঝবা তার অন্তরের মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ একটা জ্বলতেছে, এখন ভিতরে আগুন জ্বলতেছে। এই আগুনের কারণে বের হওয়ার জায়গা পাইতেছে না, আগুন চোখ দিয়ে বেরোচ্ছে, গলা দিয়ে বের হইতে চায়, পারতেছে না, গলার রগ ফুলে রয়েছে। নবীজি বলেন, এই ব্যক্তির হালাত এমন যখন দেখবা, ফালইয়ালসাক বিল আরদ, সে যেন তার দেহকে মাটির সাথে লাগায়। কিসের তৈরি? আমি আপনি মাটির সাথে লাগানো। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য চিন্তা করা, মাটির দিকে তাকানো, মাটিতে লাগানো, হাত লাগানো, পা লাগানো। আরে মাটি, আমি তোমার থেকে সৃষ্টি, তোমার দ্বারা আল্লাহ আমারে বানাইছে, আমি এরকম একটা আকৃতি দিয়ে রাখছি। এইগুলা দেখেন, এইগুলা, এই যে এইগুলাও দেখেন এরকম ছিল না, ইটে রডে, এদেরকে মিলানোর পরে কত সুন্দর হয়েছে। এরপরে ঠিক আমরা আপনার মাটিটা দিয়ে আর কি আল্লাহ তাআলা একটা ঢেকে প্রলেপ দিয়ে রাখছে, এটা আল্লাহর অপরূপ সৃষ্টি, এটাই আমাদের বিশ্বাস। তো দেখেন কত সুন্দরভাবে বানায় রাখছে। বাস রুহটা আছে তো এটার দাম আছে, রুহ নাই শেষ, একটু পরে এটা মাটির সাথে লেগে যাবে। তো বলছিলাম 5 নাম্বার রাগ নিয়ন্ত্রণের উপায় মাটির সাথে লাগা। 6 নাম্বার উপায়টা, এটাই আমরা সবাই মনে রাখা খুব বেশি জরুরি, আল্লাহর যে রাগ আছে এটা স্মরণ করা। রাগ থেকে বাঁচার 6 নাম্বার উপায়, আমি রাগ হচ্ছি, এই আল্লাহর রাগ আছে, এই ভয় অন্তরে ঢুকানো। মুসলিম শরীফের 4198 নাম্বার হাদিস। আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আদ্রিবু গুলামান লি, আমি আমার গোলামকে বিসাউতি, চাবুক দ্বারা মারতেছিলাম। আমি আমার গোলামকে মারতেছিলাম, হঠাৎ আমি আমার পিছন থেকে একটা আওয়াজ শুনলাম, কে যেন আমাকে ডাক দিয়ে বলে, ইআলাম আবা মাসউদ, আবু মাসউদ জেনে রাখো। কে জানি বলতেছে, আবু মাসউদ জেনে রাখো, আবু মাসউদ জেনে রাখো, কে জানি বলতেছে পিছন থেকে। ফালাম আফহামিস সাউতা মিনাল গাদাব, রাগের কারণে আমি আওয়াজটা চিনতে পারি নাই।
ফালাম্মা দানা মিন্নি, আমাকে যিনি পিছন থেকে বলল আবু মাসউদ জেনে রাখো, উনি যখন আমার কাছাকাছি হলো, আমি তাকে দেখি এটা অন্য কেউ নয়, ফাইদা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাকে ডাক দিস। গোলাম মারতেছিলাম, পিছন থেকে বলছে আবু মাসউদ জেনে রাখো। কয়বার হলো? একবার বলছে। বলার পর আবার আমার সামনে এসে আমারে কয়, এবার দেখেন গনেন, ইয়ালাম আবা মাসউদ, আবু মাসউদ জেনে রাখো, দুইবার। আগের একবার, এই সামনে এসে আরেকবার, এলো দুইবার। ইয়ালাম আবা মাসউদ, আবু মাসউদ জেনে রাখো, কয়বার হলো? তিনবার। আবু মাসউদ কয়, তৃতীয়বার বলার পর আমি আমার হাতের চাবুকটা ফেলে দিলাম। চাবুক ফেলে দেওয়ার পর আবার আল্লাহর নবী বললেন, ইয়ালাম আবা মাসউদ, আবু মাসউদ জেনে রাখো, কয়বার? চারবার। তাহলে প্রথমটা এইভাবে মনে রাখেন, প্রথমে ডাক দিছে আবু মাসউদ জেনে রাখো, বুঝে নাই, আওয়াজ বুঝে নাই, আওয়াজ বুঝছে কিন্তু আওয়াজটা কার এটা বুঝেনি। কাছে আসার পর দেখে এটা নবীজি, কাছে এসে আবার বললেন আবু মাসউদ জেনে রাখো, আবু মাসউদ জেনে রাখো, তিনবার। তিনবারের পর চাবুক ফেলে দিলাম। চতুর্থবার আবার বললেন আবু মাসউদ জেনে রাখো। এটা বলার পর নবীজি বললেন, আন্নাল্লাহা আকদারু আলাইকা মিনকা আলা হাদাল গোলাম, তুমি আজকে তোমার ক্ষমতায় গোলামের উপর প্রয়োগ করতেছো, আল্লাহ অধিক ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তুমি আজকে তোমার ক্ষমতায় গোলামের উপর প্রয়োগ করতেছো, আল্লাহ কিন্তু তোমার উপর এর চাইতে কোটি গুণ বেশি ক্ষমতাশীল। তুমি ক্ষমতা বলে আজকে জুলুম করতেছো এই গোলামের উপর, সে তোমার অধীনস্থ, এই মানুষ তোমার অধীনস্থ হওয়ার কারণে তার উপর তুমি জুলুম করতেছো, ক্ষমতা প্রয়োগ করছো। আল্লাহ আকদারু আলাইক, আল্লাহ কিন্তু তোমার উপর এর চাইতে বেশি কোটি গুণ ক্ষমতাশীল। আবু মাসউদ বলেন, সাথে সাথে আমার এমন ভয় শুরু হয়ে গেল, আমি সাথে সাথে বললাম, আল্লাহর কসম আমি জিন্দেগিতে আর কোনো গোলামকে প্রহার করব না। এই বিষয়টা আসলে আমাদের সকলের স্মরণ করা। হ্যাঁ, আমি আপনি আজকে কাউকে মারতেছি কেন বলেন তো? ক্ষমতা আছে একটু। আমি আপনি আজকে কাউকে দেখেন ৩-৪ জন, এক বছর আগেও ওর সামনে ভয়ে কথা বলতাম না, এক বছর পরে আবার এখন ওই ৩ জন আমার ভয়ে কথা বলে না। ঘটনা কি? ঘটনা এখন তার পাওয়ার, ওই সময় আমার পাওয়ার, আবার আমার পাওয়ার, আবার তাদের, মানে পাওয়ারে আরেকজনকে আমার সামনে নত করছে। তো পাওয়ার, এই পাওয়ার ওয়ালা আমি আপনি মনে করা উচিত যে আমার চাইতে কোটি গুণ বেশি পাওয়ার, ক্ষমতাফুল যিনি হলেন আল্লাহ। আল্লাহ তো আমার উপর ক্ষমতা প্রয়োগ করবেন, তখন তো আল্লাহ আমাকে ছাড় দিবে না। তো নবীজি বললেন, আবু মাসউদ আল্লাহ আকদারু আলাইকা মিনকা আলা হাদাল গোলাম, তুমি এই গোলামের উপর যতটা ক্ষমতাশীল, আল্লাহ কোটি গুণ বেশি ক্ষমতাশীল তোমার উপর। আজকে ক্ষমতা বলে তুমি তার উপরে প্রয়োগ করতেছো চাবুক, আল্লাহ যদি ক্ষমতা বলে তোমাকে মারা শুরু করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে আল্লাহর ক্ষমতা স্মরণ করা। তাহলে রাগ নিয়ন্ত্রণের এই হলো 6টা উপায়, মনে থাকবে। 1 নাম্বার আউযুবিল্লাহি মিনাশ শাইতান, 2 নাম্বার চুপ হওয়া, 3 নাম্বার অবস্থান পরিবর্তন, 4 নাম্বার ওযু করা, 5 নাম্বার মাটির সাথে শরীরটা লাগায় দেওয়া, 6 নাম্বার আল্লাহর ক্ষমতা স্মরণ করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন নিন্দিত রাগ থেকে যেন সকলে আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।